এটা বাসার বাথরুমের লাইট নিবু নিবু করে জ্বলে, দাও একটু খোসা দিয়ে ঠিক করে দাও। শালার ঘরে শালার এই লাইট দিয়ে একটা বাড়ি ধরে মারিয়ালাম। আপনি স্যার নামের একটা পায়জামা। বিয়াই আমি আয়া পড়ছি, আইসো কে বিয়াই? তোমার লাগে অনেকগুলো কাজ দিয়ে আসছি। কি কাম বিয়াই? এই দেয়া হবে আয়। আরে ভাই আমি করি মোবাইলের কাম, তুই নাবালক শিশুর খেলনা পাতি আলমারির চিপা ফ্রিজের চিপা খাড়ের চিপাতে জেনে যা পাস আমার কাছে লয়েস ঠিক করতে। আল্লাহ কি তোর জ্ঞান বুদ্ধি মাথায় না দিয়ে নিজ দিকে দিয়ে দিছে? লজ্জাও তো থাকে একটা মানুষের, আবার কেমনে আসে দেহ মন্ডায় চায় ওর কোকসাড়া বাড়ানো একটা সিঁড়ে নাতি দিয়ে ওর কোকসাড়া লিক করে আলাই। मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। আমার কপালটা কি পুড়িয়ে গেছে? কখনো চশমা ঠিক করি, কখনো আবার ছাতি ঠিক করি, কখনো আবার বাথরুমের লাইট ঠিক করি, কখনো আবার ভাঙ্গা ফ্যান ঠিক করি। আরে ভাই মোবাইলের কামটা শিখছিলাম কত আশা নিয়া, সৎভাবে মোবাইলের কাম করে আমার জীবনটাকে হাজামু। আমার কিছু আত্মীয় স্বজন আমার সুন্দর জীবনটারে গুতাই দেওয়ানের লিগে উড্ডা পরে লাগছে। ওয়াকাম বাদ দিয়ে কাম করি সকালে। ইমরান তুমি দাঁড়াও। জি স্যার। এই 2 মাস ধরে যে আইফিক্স ফার্স্টে তুমি ট্রেনিং করতেছো, এখান থেকে তুমি কি শিখছো একটু বলো তো। স্যার আপনার একটা কথার উপরেই আমি চলতেছি। তুমি কি এমন আমার একটা কথার উপরে চলতেছো, বিস্তারিত বলো। তুমি যদি সৎ থেকে তোমার লসও হয়, ওইটা তোমার লস না, ওইটা তোমার এগিয়ে যাওয়ার প্রথম ধাপ। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর কথা। তাহলে স্যার আই হ্যাভ এ কোশ্চেন। যাক তাহলে আলহামদুলিল্লাহ মোবাইলের কাজটা সুন্দরভাবে শিক্ষা দোকানটা দিয়ে লাইলাম। এখন সকালবেলা সকালে ভালো একটা কাস্টমার আইলি হয়। বিআই বিয়াই আমি জানি তুমি খুব ভালো মিস্ত্রি, এই কারণে আমি সবার কাছে বলে আসছি তুমি বিশ্বের সবচাইতে 1 নম্বর মিস্ত্রি। ধন্যবাদ বিআই। তোমার জন্য আমি একটা কাজ নিয়ে আসছি, বুঝছো? কি এটা? আমার পোলাটা শয়তানের আড্ডি তো এই গাড়িটা নষ্ট করে ফেলাইছে, এটা তুমি একটু ঠিক করে দাও। এটা কোনো কথা? আমি মোবাইলের কাম করি রে ভাই, গাড়ি। বিয়াই কি বলবো, এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, একটা গাড়ি মেরামত করতে হইবে। তুমি ইয়া করো বিআই, আমার একটু সময় দাও, আমি এটা কালকে ঠিক করে দেবো না। হ্যাঁ তুমি কালকে নিয়ে যাও বিআই। কালকে দিবা? হ্যাঁ বিআই ই করো, চা খাও। না ঠিক করে রাখো। ঠিক আছে বিআই তাহলে। আরে এটা কোন কথা হইলো? আমি করি মোবাইলের কাম, একটা বাঙ্গা গাড়ির বডি লয়ে আমারে দিছে, হ্যাঁ কেমনে ঠিক করবো আমি? এই যে দেখতেছো এটা হচ্ছে এলসিডি কানেক্টর, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি তো আমার কাজ শিখাইছেন মোবাইলের, আমি তো খুব সুন্দরভাবে কাজ করতেছি এবং একটা দোকানও নিয়ে আলাইছি। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কিন্তু স্যার একটু প্রবলেম হইছে। কি সমস্যা? স্যার আমার বিয়ে একটা অনুষ্ঠানের ভিতরে 500-700 মানুষের মধ্যে গলা উঁচা করে কয়ে দিছে আমি খুব ভালো ইঞ্জিনিয়ার ইন দ্য ওয়ার্ল্ড এর ভিতরে। স্যার আচ্ছা আচ্ছা, এটা তো ভালো, খুব ভালো। এ দেখো, ইন দা ওয়ার্ল্ড এর নাম্বার 1 টেকনিশিয়ান তার বিআই বলেছে। আজকে এই মোবাইল জগৎটারে কত রোশন করছে এরা, দেখছো? কত ভালো একজন টেকনিশিয়ান হিসাবে নাম কামাইছে। এখন স্যার একটু প্রবলেমে পড়ছি কি, তারপরের দিন আইয়া আমি আমার দোকানে বইছি, তারপরে বেআই একটা কাজ লয়ে আইছে, ওই কাজটা লয়ে স্যার আমি একটু প্রবলেমে পড়ে গেছি। আচ্ছা আচ্ছা, দেখাও কি কাজ, দাও না কাজটা সমাধান করে দেই। আমার বেআই স্যার এই গাড়ির বডিটা লয়ে আইছে, আইয়া কইতাছে কি এটা ঠিক করে দিতে, এটা ব্যাগে দিলে বলে সামনে যায় না, আর এটার বডিটারও ব্যবস্থা করতে কইছে। স্যার স্যার আমার বেআই এমন মানুষ, হ্যাঁ যদি এই কামটা আমি ঠিক মতো না করে দিতে পারি স্যার, আমার ইজ্জত খেয়া লাগবে স্যার। আর হ্যাঁ মাইক দিয়ে অ্যানাউন্স করে দেবো, কইবো যে আমি নাকি কাম বুঝি না। ঠিক আছে স্যার, আর আমি যেহেতু আইফিক্স ফার্স্ট মোবাইল ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখছি, সেক্ষেত্রে আপনারও ইজ্জত খেলাইবো, পাইলেই আপনারা ধুইব। কি করবো এখন? এখন স্যার আপনার ইজ্জতের দিকে তাকায় হলো একটা ব্যবস্থা করেন স্যার। আচ্ছা ঠিক আছে, দেহি বডিটা। এই গাড়িটার যে অবস্থা, এই গাড়িটার তো কিচ্ছু নাই, বডি মডি চেসিস মেসিস সব বেকা হয়ে গেছে গা, চাক্কা দেখো না কিরকম টাল হয়ে গেছে গা, এক এক দিক। তুমি একটা কাজ করো, তুমি এই গাড়িটা নিয়ে একটা খেলনার দোকানে যাও, যাইয়া ওইখান থেকে একটা নতুন গাড়ি নিয়ে তোমার বিআই রে নিয়ে দিবা, আর কইবা বিআই দেখেন
আপনার জন্য আমি নিজের হাতে নিজে পরিশ্রম করে আপনার জন্য গাড়িটা মডিফাই করে নিয়ে আসছি। নতুন গাড়িটা তোমার বিয়ে রাতে দিলে তোমার বিয়ে সেই খুশি হইব। তোমার বিয়ে যে মানুষ দেখবা যে পুরো বিশ্বের দরবারে তোমার হলে মার্কেটিং করে বইরা লাইছে। যাও নতুন একটা গাড়ি নিয়ে যাও। ওই ইয়েস স্যার, ঠিক আছে স্যার, তাহলে ওই অনুযায়ী আমি কাজ করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপর তোমরা কি শিখতে পারলা? এরকম বিয়েও কিন্তু তোমাদের হাতে আসবে নাকি? হ্যাঁ, সাবধান থাকতে হবে। বিয়ের গাড়িটা টেকনিকে ঠিক করে দিলাম। এখন বিয়ে আয়া যখন দেখবো লাল গাড়িটা কমপ্লিট, আমার ইজ্জতটা বিয়ের কাছে পুরো আকাশ উঠে যাবো গা। ভাই আমার গাড়িটা ঠিক হয়েছে? Yes, this is your car, bro. This is your car. এটা আমার গাড়ি ভাই? Yes, বিয়াই। এত সুন্দর করে ঠিক হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। ভাই আমি অনেক খুশি তুমি আমার গাড়িটা ঠিক করে দিছো। তুমি জানো এই গাড়িটা নিয়ে আমি না হলেও 15-20টা দোকানে গেছিলাম, কেউ এই গাড়িটা ধরেও নাই। আর তুমি নতুন লাল কালার বানিয়ে দিছো, গাড়ি আবার চলেও। ভাই তুমি সেরা ভাই, তুমি টেকনিশিয়ান জগতের একজন টাস টাস ভাই। ভাল লাগছে বিয়াই, চা খাও? না ভাই, চা খাওয়া লাগবো না। তুমি যে জিনিস আবার ঠিক করে দিছো আমি মুগ্ধ। ঠিক আছে বিয়াই, যাও। আর তোমার মোবাইল নষ্ট হলে তুমি আইও। আরে কি কও ভাই, আমার মোবাইল নষ্ট হলে তো আমি তোমার কাছে আমু। আমার যাই নষ্ট হইব আমি তোমার কাছে আমু। তুমি হলে এই বিশ্বের সবচাইতে বড় টেকনিশিয়ান, টেকনিশিয়ানের সেরা। শুধু আমার না, আমার আত্মীয় স্বজনের মধ্যে যার যা নষ্ট হইবে আমি তোমার কাছে নিয়ে আসবো। আরে বেড়া, এই বেড়া, আমি কি সবকিছু ঠিক করি না? মোবাইল ঠিক করি। আলা ধরে আলা, ওর যা নষ্ট হবো হেডি লয়ে আমার কাছে আইতো, আরেকজনের তো বলে লয়ে আইতো। খালতো এই যে এটার ডিসপ্লেটা নতুন লাগাই দিছি, ঠিক আছে এখন। আর চার্জিং পোর্টটা পুরো চেঞ্জ করে দিছি, বুঝছস? এই রবারটা খুলিস না, এই রবারটা লাগাইছি কি লিগে যাতে চাপদা থাকে। নতুন ডিসপ্লে তো আটা জানি বহে। ল, ক্লিয়ার আছে মোবাইলটা। তো ভালো হয়েছে, ঠিক আছে। খালতো ভাই, তুমি মোবাইলটা যেই কাজ করছো তোমার সম্মানের সহিত কিছু বিল দেওয়া দরকার। হ্যাঁ দে। কিন্তু আমি দিম না। তুমি আমার ভাই না, আর বাইরে যদি টাকা দেই তাহলে ব্যাপারটা কেমন দেখা যায়, তুমি লজ্জা পাইবা না কও? তা আমি বিল দিলাম না। আর খালতো ভাই, এই যে আমার বাসায় আর 2-3টা মোবাইল নষ্ট পড়ে আসছিল, এই মোবাইলগুলো তোমার কাছে নিয়ে আইছি। একটু কষ্ট করে এগুলো ঠিক করে দিও। হঠাৎ করে নষ্ট হয়ে গেছে গা, একটু ভালো করে দেখে দিও। এটা ডিসপ্লে কো? ও, এটা ডিসপ্লেটা পয়সা ফাইটে গেছিল, পরে আমি ছিঁড়ে ফালাই দিছি। এটা তো মানে ডিসপ্লে। হ্যাঁ, এটা আসাম আছে বাচ্চা, ছোট মানুষ তো। আর এটা বাটনটা সমস্যা, একটু দেখে দিও। 2টা বাটন লাগাই দিস। হ্যাঁ, আর শোনো খালতো ভাই, ওই যে আমার শ্বশুর বাড়ি আছে না, আমার শালা শালির কাছে 2-3টা মোবাইল আছে, ওইটিও নষ্ট হয়ে গেছে গা। আমি নিয়ে আনে, তুমি একটু কষ্ট করে ঠিক করে দিও। আরে তুমি লজ্জা পাও কে? তুমি লজ্জা পাও না? আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद ঠিক আছে। তাহলে আসি খালতো ভাই। খালাতো ভাই তাহলে চা খাও। হ্যাঁ হ্যাঁ, একটা চায়ের পিনিকে ধরছে, একটা চা হইলে ভালো হয়। একটা রুটি আনতে কইও। রুডি? হ্যাঁ রুডি, ওই যে মা কমালা রুডি আর কি। হ্যাঁ হ্যাঁ রুডি। ভাই আমি আয়া পড়ছি, আইসো কে বিয়াই? তোমার লাগে অনেকগুলো কাজ দিয়ে আসছি। কি কাম বিয়াই? এই দেয়া হবে আই। আরে ভাই, আমি করি মোবাইলের কাম, তুই না বাংলা শিশুর খেলনা পাতি, আলমারির চিপা, ফ্রিজের চিপা, খাড়ের চিপাতে যে এনে যা পাস আমার কাছে লয়েস ঠিক করতে। আল্লাহ কি তোর জ্ঞান বুদ্ধি মাথায় না দিয়ে নিজ দিকে দিয়ে দিছে? লজ্জাও তো তাই একটা মানুষের, আবার কেমনে আসে দেহ মন্ডায় চায় ওর কোকসাড়া বাড়ানো, একটা সিঁড়ে নাতি দিয়ে ওর কোকসাড়া লিক করে আলাই। এখন এই সমস্যার সমাধান আমি কেমনে দিব? ভাই তুমি যে কালকে আমার গাড়িটা ঠিক করে দিছো না, আমি অনেক খুশি হয়েছি। আমি আমার আত্মীয় স্বজনের থেকে খাটের চিপায়, আলমারির চিপায়, ফ্রিজের চিপায়, জিয়ানের যেটা পাইছি খুঁজে খাইজে লয়ে আইছি। এগুলো ঠিক করে দাও, কালকে এগুলো আমি নিয়ে যাবো। আরো নতুন কাজ দিয়ে যাবো নি, আরো আছে 2-3 বস্তা হইব আছে। আল্লাহ আল্লাহ, আমার একটু ধৈর্য তো, আল্লাহ আমার একটু ধৈর্য তো। 2-3 বস্তু হইব আরো? হ্যাঁ, আরো বেশি হইতে পারে। বিআই মানি ব্র্যান্ড ব্র্যান্ড, বিআই মানি সকল সমস্যার সমাধান। বিআই সসমান নাইটটা একটু টাইট দিয়ে দেন তো। কোমরের বেলটা কি ঠিক আছে না? একটু টাইট দিয়ে দিন।
সোহাগ স্যার, আপনি কি মানুষ নাকি ধ্বংস? স্যার ওই দিন আপনি আমার কি বুদ্ধি দিলেন? আপনি আমার এমন বুদ্ধিটা কি লিয়ে দিলেন? আপনি বললেন যে তোর বিয়ের গাড়িটা ঠিক না করে নতুন একটা গাড়ি কিনে দিয়ে দে। আমি আরে নতুন একটা গাড়ি কিনে দিছি, এখন আমার জীবন ধ্বংসের পথে। আমি পুরো ধ্বংস হয়ে গেছি, আমি পুরো শেষ হয়ে গেছি স্যার। এখন আমার পুরো জীবনটাই যায় দিন স্যার। আপনি স্যার নামের একটা পায়জামা। কি সমস্যা তোমার, একটু খুললা কৌদি। আর খুলবো কি দেখেন, ওই যে একটা পড়লো। স্যার কালকে ওই গাড়ি নতুন করে দেওয়ার পরে আজকে যেগুলো লয়েছে, হ্যাঁ 14 গোষ্ঠীর মধ্যে যত পোলাপানের খেলনা আসলে এটি সব লয়েছে। আর কয়ে গেছে হাতের সামনে যেটি পাইছে এটি লয়েছি। কালকে খাড়ের চিপা চাপা ফ্রিজের তলা মলা খুঁজছা যা পাইবো সব লইব। কালকে 4-5 বস্তার লইব। এখন কি করুন কন? তোমার বিয়াই রে একটু ঠান্ডা মাথায় বুঝায় কইবা যে বিয়াই আপনি আগে যে গাড়িটা আনছেন ওইটা তো বাংলাদেশি খেলনা, আর এই যে আপনি যে দামি দামি খেলনাগুলো আনছেন এগুলা সব চায়নার তৈরি, বিদেশের তৈরি। এগুলার পার্টস পার্টি আনতে গেলে চায়না যাওয়া লাগবে, শিপেও আনতে গেলে 1.5-2 বছর লাগবে। এগুলা কইয়া তোমার বিয়ে রে ওয়েট করাইতে থাও। কিপটা মানুষ তো দুশ্চিন্তা করতে করতে 2-1 বছর পরে দেখবা যে উপরে টপকাই গেছে গা। আহা মনের মতো হয়েছে। জি স্যার এই বুদ্ধিটা ঠিক আছে, তাহলে আমি এটাই করি। ভাই আপনার যে প্রোডাক্টগুলো দিছেন এইগুলো তো সব এক্সপেন্সিভ প্রোডাক্ট, এগুলো সব দামি প্রোডাক্ট, চায়নার মাল। ঠিক আছে ভাই, চায়নার মালের যন্ত্রাংশ তো বাংলাদেশে পাওয়া যায় না। এর লিগে তোমার ওই খেলনাগুলা শিপিং এ পাঠাই দিছি চায়নাতে। আর চায়না থেকে ওগুলা ঠিক হয়ে আইতে আইতে এই তোমার 2-3 বছরের মতন লাগবো। তাহলে 2-3 বছর পরে তোমার মালগুলা ঠিক হয়ে যাইব। ভাই এই যে আপনার মোবাইলটা ঠিক করে নিয়ে আইছি, একটু বুঝালন। আর যদি কারো মোবাইল নষ্ট থাকে নিয়ে আইসেন, আমি একদিনের ভিতরে ঠিক করে দিব। ভাই এই যে আপনার মোবাইলটা একটু দেখা বুঝালন। আর ভাই বিলটা দিয়েন, ভাই টাকাটা দিয়েন। ভাই আপনার টাকাটা ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই, আপনার ফোনে কি সমস্যা? এই যে আমার ফোনটা হঠাৎ বন্ধ হয়ে গেছে। ও ডিসপ্লে গেছে গা, সমস্যা নাই, আমি কালকে আপনার ঠিক করে দিয়ে যাবো। ডিসপ্লে দাম অর্ধেক, টাকা লাগবো কয় টাকা? 1500 টাকা দিয়েন। ঠিক আছে, ঠিক করে রাখেন। এখন টান হয় খোলে, এই দেখবে কত সুন্দর খোলে। ঠিক আছে ভাই নাও, এইটা এখন ঠিক হয়ে গেছে। বিয়াই তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি, এটা বাসার বাথরুমের লাইট, নিবু নিবু করে জ্বলে। দাও একটু খোসা দিয়ে ঠিক করে দাও। শালার ঘরে শালার এই লাইট দিয়ে একটা বাড়ি ধরে মারিয়ালাম। হ্যাঁ ঠিক করে দিতেছি, খারাপ। লাইট ঠিক করার যন্ত্র কই? এই বিয়াই হ্যাঁ কি করতেছো? তুমি তো আমার বাড়ি গিয়ে বাইরে বলাইবা। ও বাড়ি লাগছে না, ডক মতন লাগছে। ঠিক আছে ঠিক করে দিতেছি, দাঁড়াও। ভাই একটু ঠিক করে দাও। আল্লাহ, আমি কি লিখে মোবাইলের কাম করা শিখলাম? আমি আত্মীয় স্বজনের বাথরুমের লাইট ঠিক করা শিখলেই ভালো হইতো। আমার ধৈর্যের প্রয়োজন, অনেক ধৈর্যের প্রয়োজন। স্যার আপনার এই ল্যাব রুমে ডেকে লইছে একটা কারণে। সব স্টুডেন্টদের সামনে এই সমস্ত কথা কইলে ইজ্জতে লাগে স্যার। স্যার আমি তো আবার বিপদে পড়ছি স্যার। হ্যাঁ বুঝছি তো, তোমার বিয়াই আবার নতুন করে যন্ত্রপাতি লয়েছে নাকি? না স্যার, আজকে আমার এক তালই একটা ভাঙা ফ্রিজ লয়েছে ভ্যানে করে উড়াইয়া, কয় এটারে ঠিক করে দে। শুধু ফ্রিজ না স্যার, আমার বিভিন্ন আত্মীয় স্বজন প্রতিদিনই একটা না একটা কিছু আনে। এই যেমন ধরেন ব্লেন্ডার, রাইস কুকার, তারপরে ওই মশা মারার ব্যাট, সিআরটি মনিটর, কিবোর্ড, মাউস সব এটি আমার কাছে ঠিক করতে লেগে লয়ে স্যার। স্যার আমি তো শিখছি মোবাইলের কাম, আর ওইগুলো তো আমি বুঝিও না পারিও না স্যার। এখন একটা মহা মুসিবতে পড়ে গেছি স্যার। ওই সমস্ত আত্মীয় স্বজনের কাজগুলো যদি আমি না ঠিক করে দিতে পারি তাহলে তো স্যার হ্যাঁ কাছে আমার ইজ্জতটা বা এলাকার ভিতরে ইজ্জতটা টিকানি মুশকিল হয়ে যাব। আর হ্যাঁ একজনে হইলো সাংবাদিক, কইব আমি কাজ পারি না, এই খবর ছড়াই দিব, আমার কাস্টমার গুলো নষ্ট হয়ে যাবো স্যার। বুঝছি, আমি তোমার সমস্যাটা বুঝছি। তোমার কিছু আলগা ব্রেন খাড়াইতে হইব, যেগুলা মনে করো যে টুকটাক তার সেরা মেরা হালকা ঘষা মাজা দিলেই ঠিক হইব, ওটা ওইভাবে কইরা লাইবা। আর হন আরেকটা বুদ্ধি দেই, এটাও মাথায় রেখো। তুমি যেগুলা দেখবা যে ক্রিটিক্যাল, তোমার দিয়া হইব না। তুমি কোনো কিছু হইলে আয় পড়ো আমার কাছে, আমার কাছ থেকে পরামর্শ নেওয়ার লেগা। আরে ভাই তুমি তো করো মোবাইলের কাজ, তুমি একজন জিএসএম, তুমি এত বোকা কেন? বারবার দৌড়ায় খালি আমার কাছে আয় পড়ো।
তুমি যেহেতু একজন জিএসএম, তুমি থাকবা চালাক চতুর। জিএসএম রা কখনো বোকা হয় না, ঠিক আছে? এটা মনে রাখবা। ইয়েস স্যার। স্যার মনের ভিতর থেকে একটা পাওয়ার অনুভব করতেছি স্যার, আর এই কারণে তো বারবার আপনার কাছে আসি স্যার। ভাল লাগছে স্যার, আমি বলতাম না, এবার দিমু বইরে আয়। স্যারের পরামর্শ অনুযায়ী দোকানের পজিশন চেঞ্জ করে পুরনো বাঙ্গারি মাল ছাল সব ফালাই দিছি। এবার আয় কেডা আবি সব টিল্লিং ভাইরাল করে দিব। বিয়াই তোমার জন্য এটা নিয়ে আসছি, এটা ঠিক করে দাও। বেআই ফ্যান লই আইসাও, তাহলে দাঁড়াও আমি একটু লাইভে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখেন মালটাকে, যার মাথায় কোনো চালাল নাই, বুদ্ধি জ্ঞান কিচ্ছু নাই, এটা হলো আমার বেআই। এই যে দেখেন সে একটা ফ্যান ঠিক করতে নিয়ে আসছে, আরো অনেক গাড়ি গুড়ি নিয়ে ছোট ছোট অকারমার ঢেকি একটা। তো তাওই এবং মাওই দেখেন আপনার ছেলে, আপনার সোনার ছেলে ফ্যান ঠিক করে নিয়ে আসছে, যার হোগায় কিছু নাই। আপনারা যারা টেকনিশিয়ান আছেন, এরকম বিয়ে আপনাদের আছে কিনা অবশ্যই জানাবেন। এই 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 ভিডিও করিস না। আর একটু দুষ্টামি করি, সমস্যা নাই। আরে না 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 বিয়াই, সমস্যা আছে। আর না না লাইভ চলতেছে, সমস্যা নাই। বিয়াই দাঁড়া, বিশ্ববাসী দেখতেছে, সবাই দেখতেছে, আত্মীয় স্বজন যে যা আছে সবাই দেখতেছে। না 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 বিয়াই, ইজ্জত খাইস না। আর তোমার আব্বা আম্মাও দেখতেছে, সমস্যা নাই। সমস্যা আছে, সমস্যা আছে। না 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 বিয়াই। আর না বিয়াই কি কোন, আমি বুঝছি বুঝছি, আর লই আমু না বিয়াই, আর লই আমু না বিয়াই। বিয়াই বিয়াই হইছে 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 হইছে। ইজ্জত শেষ, ইজ্জত আচ্ছা শেষ। ঠিক আছে, আমি ফ্যান ঠিক করে দিতেছি, এদিকে আও। আর বিয়াই খালতো ভাই, আগে যে মোবাইলগুলো ঠিক করে দিচ্ছ ওগুলো তো ভালোই চলে, এগুলো একটু ঠিক করে দাও। এটি আমি চালাই। তো এভরিওয়ান, আমি সরাসরি লাইভে আছি এই মুহূর্তে। এটা আমার খালাতো ভাই, সে তার যত আত্মীয় স্বজনের মোবাইল আছে, খালা আম্মার মোবাইল, খালুর মোবাইল, তারপর খালাতো বোনের মোবাইল। এই লাইভ চলে, লাইভ চলে। হ্যাঁ লাইভ চলে। এবারে রাখ। না চলুক, এই আম্মা আছে, আব্বা আছে, আত্মীয় স্বজনের সবাই দেখবো। দেউক হেলি তো লাইভ করি। আরে না, সবাই আমাদের চিনে, রাখ। আরে বোকা, আমি যে কাস্টমারের রিভিউ নেই, আমি যে মোবাইল ঠিক করি, একটা প্রচারণা চালাই। আছে না, সবাই আমাদের চিনে, রাখ। খালু আপনার মোবাইলটা কেমন চলতেছে অবশ্যই জানাবেন। খালাতো ভাই আমার কাছ থেকে মোবাইলটা ফ্রি ঠিক করে নিয়ে গেছে। তো খালাতো বোনেরটা, তোমার শালিরটা, শ্বশুরেরটা, বিয়েরটা, ননদেরটা সবারটা ঠিক মতন চলতেছে তো? আর জিএসএম সেক্টরে এরকম খালাতো ভাই আছে কিনা, বেআই আছে কিনা, বা কি আছে অবশ্যই কমেন্ট করে জানান। খালাতো ভাই চেহারাটা দেখেন। না না না, দেখেন যাবো না, তোর ঠিক করা লাগবো না। আরে খালাস ঠিক করে দিই। না না, তোর ঠিক করা লাগবো না, থাক, আমি ঠিক করবো মানে। এবার আয়, যেটা বিল্ডিং ভাইরাল করে দিম, আয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা দেখলেন দুর্দান্ত একটি জীবনমুখী ফানি ভিডিও। যে সকল মোবাইল টেকনিশিয়ান ভাইয়েরা এই মুহূর্তে রানিং মোবাইল সার্ভিসিং এর কাজটা শিখতেছেন, আর যারা শিখবেন করে চিন্তা ভাবনা করতেছেন, মোবাইল সার্ভিসিং কোর্সটা শেষ হওয়ার পরে অবশ্যই আপনারা বিজনেস স্টার্ট করবেন। আপনাদেরকেও ছাড় দেবে না কিছু কিছু ক্রিটিক্যাল কাজ, কাস্টমার ও আত্মীয় স্বজন। তাই মাথার মধ্যে অল টাইম চিকন বুদ্ধি লিয়া ঘোরাফেরা করতে হবে, কারণ জিএসএমরা কখনো বোকা হয় না। আর হ্যাঁ, আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন মোবাইল সার্ভিসিং এর কোর্সটা করে বিজনেস করে নিজের জীবনটাকে সাজাবেন, মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং সেন্টার হিসেবে আপনাদের পছন্দের তালিকায় প্রথম হতে পারে আইফিক্স ফাস্ট। এখানে সুদক্ষ কারিগর দ্বারা অতি যত্নের সহিত মোবাইল সার্ভিসিং এর কাজ শেখানো হয়। থাকা খাওয়া সহ অন্যান্য আরো সুযোগ সুবিধা তো থাকছেই। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন তারা কমেন্ট বক্সে লিখে যাবেন 100% ডান। আমার খুব জানার তীব্র ইচ্ছা কারা কারা আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন।